হরে কৃষ্ণ কাকু, আমাকে এক কেজি সাবু দেন তো। আরে এটা বিনোদের পোলা না? তো বলছি বাবু, এতগুলো সাবু নিয়ে তুমি কি করবা? আরে জেঠু, আপনি জানেন না আগামীকাল 31শে ডিসেম্বর পুত্র একাদশী, আপনি করেন না? আপনার বয়স তো কম হয় না, এখন একাদশী করেন না? হায় হায়, কি কও একাদশী? আমি আমার না এখনো বাড়ির কেউ মনে নেই যে একাদশী করবো, আমরা সবাই বাচ্চা আছি। আরে আরে জেঠু, থামেন থামেন থামেন। একাদশী ব্রত পালন করার জন্য বাড়ি করে মরতে হয় নাকি আবার? কই, আমাকে শাস্ত্রে তো এমন লেখা নাইকা। বরং শাস্ত্রে লেখা রয়েছে যে স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশীতে অন্নাদি পঞ্চরবি শস্য ভোজন করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা ও গুরু হত্যা পাপ সকল প্রাপ্তি হয় এবং বিষ্ণু লোকে কখনোই গমন করিতে পারে না। এছাড়াও বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, নারদীয় পুরাণেও একাদশী মাহাত্ম্য রয়েছে। তো আপনি এত কিছু জানা সত্ত্বেও আগামীকাল একাদশী পালন করবেন না? একাদশীর এত গুণ, তুমি আমার চোখটা খুলে দিলে বাবা। আমি এখন থেকে সব একাদশী করুম, আর কালকেও ত্রয়োদশ একাদশী, কালকে একাদশীও করুম, আর যত একাদশী আছে সব করুম, বাড়ির ফ্যামিলিকে নিয়ে করুম। কি কও, একাদশী এত গুণ? আমিও কাল থেকে একাদশী করুম, কালকে পুত্র একাদশী করুম, বাড়ির ফ্যামিলিকে সবাইকে নিয়ে একাদশী করুম, বাড়ির সবাইকে নিয়ে করুম। কি আপনারা করছেন না আগামীকাল পুত্র একাদশী? অবশ্যই করুন। আর আসছে একাদশী, এর পরের একাদশী 14ই জানুয়ারি, অবশ্যই আপনারা করবেন শর্তেল একাদশী। হরি বল।